হ্যালো এভরিওয়ান, এই মিনি ব্লগের ফার্স্ট পার্টটা তোমরা আগেই দেখে ফেলেছো। তো যাই হোক, আমরা প্রথমেই চলে গেছি ফুচকা স্টলে ফুচকা খেতে। তো রাস্তায় ঘুরতে বেরিয়েছি, ফুচকা না খেলে হয় কখনো? আগে আমরা 10 টাকায় 7টা বা 8টা ফুচকা খেতাম, আর এখন 10 টাকায় 5টা ফুচকা দিচ্ছে, ভাবা যায়? তো ফুচকা খাওয়া হয়ে গেছে, বরমশাই এদিকে বিল পেমেন্ট করে দিয়েছে। আমরা ফুচকা খাওয়ার পর সোজা বেরিয়ে গেছি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে যেতে যেতে ভাবছিলাম যে এরপর কি খাওয়া যায়, কিছু তো আর একটু খেতেই হবে, বলে শুধু ফুচকা খেয়ে তো আর বাড়ি যাওয়া যায় না। তো যাই হোক, পেট্রোল পাম্পে এসে পেট্রোল পাম্পের কাজ আমাদের মিটে গেছে। এবার যেতে যেতে গল্প করতে করতে আমরা ডিসাইড করলাম যে আমরা এবার চা খাবো। এদিকে বড়মশাই বলছে যে না, তুমি ফুচকা খেয়েছো, তোমার এখন চা খাওয়া চলবে না। কিন্তু বলো, চা কি আর ছাড়া যায়? ফুচকাও ছাড়া যায় না, চাও ছাড়া যায় না। তো যাই হোক, বিলটা দেখতে দেখতে দেখছি বড়মশাই চা নিয়ে চলে এসেছে, আর বেশি দেরি না করে চাটা আমিও চটপট শেষ করে ফেললাম। চা, ওরে বাপরে, এটা তো ছাড়াই যাবে না। আমাদের তো চা খাওয়া শেষ হয়ে গেছে। এবার বাড়ি থেকে অনেকবার ফোন করছিল, কারণ বাড়িতে যেতে অনেক লেট হয়ে যাচ্ছিলো, রাত হয়ে গেছিলো। তো আমরা সোজা চলে গেলাম বাড়িতে, আর বেশি লেট না করে। বাড়িতে যাওয়ার পর মেশির পাগলামি সে কি আর বলা যায়, বাপরে। তো বড়মশাই এসেই দেখছি নিজের জামা কাপড় গোছাতে শুরু